আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত সেট 3 সমাধান শেখাবো। আমি এর আগে সেট 1 এবং সেট 2 শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। দেখো তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন পড়তে পারে আর তোমরা সেগুলো সমাধান করবে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু এই পূর্ণমানটা কম বা বেশি হতে পারে। দেখো এবার প্রশ্নগুলো। 1 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। যেমনটা তোমাদের বলবে তেমনটা তোমাদের উত্তর দিতে হবে। 1 মার্ক করে দেওয়া থাকবে, 10টি করতে হবে, তোমরা 10 নম্বর পেয়ে যাবে। দেখো 1-এ বলা হয়েছে যে কোনো ট্র্যাপিজিয়ামের প্রতিটি বাহু সমান, সত্য বা মিথ্যা লিখো। দেখো এটা একটা ধর ট্র্যাপিজিয়াম, এটা একটা ট্র্যাপিজিয়াম। দেখো এই ট্র্যাপিজিয়ামের প্রতিটি বাহু কি সমান? সমান নয়, তাই এই কথাটি হচ্ছে মিথ্যা। লিখে নেব মিথ্যা। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.2 প্রশ্ন আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত কত লিখি। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কেমন হবে, মানে সমকোণী অর্থাৎ মানে 90 ডিগ্রি হবে, আর সমদ্বিবাহু মানে দুটি বাহু সমান হবে। ঠিক আছে, দেখো দুটি বাহু সমান হবে, এই দুটি বাহু সমান হতে পারে বা এই দুটি বাহু সমান হতে পারে। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির পরিমাপ কী হবে? দেখো কোণগুলি কী হবে, এখানে হবে তোমার 90 ডিগ্রি সমকোণ, সেই জন্য। আর আমরা কি জানি ত্রিভুজের সমষ্টি মানে 3টি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এটা যদি 90 হয় এগুলো হবে 45, 45, 45 পরে 90, 90 আর 90 হচ্ছে 180। তো প্রথমে 90 পাচ্ছি, 90 ডিগ্রি, তারপরে 45, এরপরে আছে 45। তো এর অনুপাতটা বের করে আমি দেখো এই 3টে দেখো 45 দিয়ে ভাগ যাবে, তো 45 2 হচ্ছে 90 ইস্টু 45 একে 45, 45 একে 45। বুঝতে পেরেছ? এবার দেখো নেক্সট প্রশ্ন 1.3 শূন্যস্থান পূরণ করো। কোন অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ পরস্পর স্থান বিনিময় করলে সেই অনুপাতটিকে আগের অনুপাতের ড্যাশ বলে। ধরো এটা একটা অনুপাত 4:5, এরা কিন্তু স্থান বিনিময় করলো, মানে এর পূর্বপদ উত্তরপদের জায়গায় বসলো আর উত্তরপদটা পূর্বপদের জায়গায় এসে বসলো। যেমন ধরো এটা হচ্ছে উত্তরপদ, উত্তরপদটা চলে গেল পূর্বপদটা চলে গেল উত্তরপদে, ঠিক আছে, আর এই উত্তরপদটা পূর্বপদে বসলো। তো এটা কি হলো? ব্যস্ত অনুপাত হলো। তো এখানে লিখে নেব ব্যস্ত অনুপাত। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.4 প্রশ্ন বলা হয়েছে 21:28 সমানুপাত 3 এখানে একটি ফাঁকা ঘর দেওয়া আছে, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসায়। এখানে কোন সংখ্যা বসবে? দেখো আমরা কি জানি এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। প্রথম পদ আর চতুর্থ পদ এবং দ্বিতীয় পদ তৃতীয় পদের গুণফল যেন সমান হয়, এটা জানি আমরা। তো এখানে দেখো আমাকে চতুর্থ পদটা বের করতে হবে। তো প্রথমে দেখতে হবে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করে কত হচ্ছে। তো দেখো 28 আর 3 গুণ করে কত পাচ্ছি, 3 8 24, হাতে থাকলো 2, 3 2 6, 6 2 হচ্ছে 8, মানে 84। তো 21-এর সাথে কত গুণ করে 84 পাবো, মানে এটাকে আমি 21 দিয়ে ভাগ করে দেখছি। দেখো 21কে যদি আমি দেখো 4 দিয়ে গুণ করি কত হচ্ছে, 4 1 4 আর 4 2 8, মানে 4 দিয়ে গুণ করে পেয়ে যাচ্ছি 84। তো কত পেলাম? 4 পেলাম। আমাকে এখানে বসে নিতে হবে 4। 21:28 সমানুপাত 3 আর এখানে বসাবো 4। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 1.5 প্রশ্ন বলা হয়েছে 25 গুণিত, এখানে একটি ফাঁকা বাক্স দেওয়া আছে, সমান -125, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসায়। এখানে কি বসবে দেখো, মানে 25-এর সাথে কত গুণ করে -125 পাওয়া গেছে। তো এর সাথে দেখো অবশ্য মাইনাস সংখ্যা গুণ করে পাওয়া গেছে। তো দেখো -125 আমাকে মেলাতে হবে।
তো 25 সাথে দেখো আমি যদি আমি মাইনাস তো প্রথমে গুণ করবই, আর 5 গুণ করে দেখছি কত হচ্ছে। মাইনাস প্লাসে মাইনাস, 5 5 25, হাতে থাকে 2, 5 দিয়ে 10, 10 দিয়ে হচ্ছে 12, মানে 125 মাইনাস 5 গুণ করে এখানে হবে -5। তো 25 গুণিত এখানে হবে -5 সমান এখানে হবে -125। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.6। প্রশ্ন বলা হয়েছে পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে, সত্য বা মিথ্যা লিখো। তো পূর্ণ সংখ্যার যোগ অবশ্যই বিনিময় নিয়ম মেনে চলে, যেটা হবে সত্য। এখানে আমি লিখে নেব সত্য। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.7। প্রশ্ন বলা হয়েছে দেখো 3 পাওয়ার 5, এখানে একটি ফাঁকা বাক্স দেওয়া আছে, 5 পাওয়ার 3। ফাঁকা ঘরে বৃহত্তম বা ক্ষুদ্রতর চিহ্ন বসায়। কোন দিকটা ছোট হবে সেদিকে কিন্তু তীর চিহ্নটা দিতে হবে। কীভাবে বুঝবো কোন দিকটা ছোট হবে? দেখো হিসাবটা করে নিচ্ছি। 3-এর মাথায় 5 আছে, এটা 3টা কিন্তু 5 বার গুণ হবে। তো 5 বার গুণ করলে কত হবে দেখো, 1 2 3 4 5। দেখো গুণ করে নিচ্ছি আমি। 3 3 9, 3 9 27, 27 3 হচ্ছে 81, 81 আর 3 হচ্ছে 81, আর 3 হচ্ছে 3 1 3, 3 8 24, মানে 243। ঠিক আছে, আর এই 5টা 3 বার গুণ হবে। তো 1 2 আর 3 কত পাচ্ছি, 5 5 25, 25কে 5 দিয়ে গুণ করলে হবে 125। ঠিক আছে, তো কোনটা বেশি হচ্ছে, এটা বেশি এটা কম, তো এদিকে কিন্তু তীর চিহ্ন দিতে হবে, এদিকে এটা হচ্ছে ছোট। বুঝতে পারলে? তো এটা আমি এখানে টুকে নিচ্ছি প্রথমে 3 পাওয়ার 5, এখানে আমি ফাঁকা বাক্স দিয়ে দিলাম, আর এখানে 5 পাওয়ার 3, এদিকে তীর চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.8। প্রশ্ন বলা হয়েছে সংখ্যামালা তৈরি করো, x এর দ্বিগুণের সঙ্গে y এর অর্ধেক যোগ। তো দেখো x এর দ্বিগুণ, এর সাথে কিন্তু বলেছে যোগ করতে বলা হয়েছে, যোগ y এর অর্ধেক সমান দেখো কী হবে, এই দুটোকে গুণ করা যাবে, 2x প্লাস y/2। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 1.9। প্রশ্ন বলা হয়েছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত দেখি। দেখো শতকরা কীভাবে বের করতে হবে, প্রথমে আমি 1.25 বসিয়ে নেব। বলেছে 5 টাকার, ঠিক আছে, এখানে আমি 5 দেব, আর শতকরার জন্য উপরে কিন্তু 100 দেব। ঠিক আছে, দেখো এবার এটার প্রথমে দশমিক উঠিয়ে নেব, দশমিক উঠিয়ে দিলে এটা থাকবে 125 মানে 125, আর উপরে থাকছে 100, আর নিচে দেখো 5, এটা দশমিক উঠিয়েছি বলে এখানে গুণচিহ্ন দিতে হবে, আর দশমিকের জন্য 1, দশমিক পরে দুটো সংখ্যা, দুটো শূন্য। এবার দেখো 100 কেটে দিলাম, আর 125কে 5 ভাগ করলে হয় 25, সমান দাঁড়াচ্ছে 25%। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 1.10। প্রশ্ন বলা হয়েছে 100 সমান 10-এর পাওয়ার কত হবে। সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনটা হবে দেখো, 10 হবে, এখানে 10 দিলে তো হবে না, 2 দিলে হবে, হ্যাঁ 2 দিলে কিন্তু হয়ে যাবে, কেননা দেখো 10টা 2 বার গুণ করলে কিন্তু 100 পেয়ে যাব। তো অপশান বিটা হচ্ছে অ্যান্সার 2। এবার দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। প্রশ্ন বলা হয়েছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 মার্ক করে দেওয়া থাকবে, 4টি করতে হবে, তোমরা 8 নম্বর পেয়ে যাবে। 2-এর একে বলা হয়েছে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখন কত অংশ কাজ বাকি আছে হিসাব করো। খুব সহজ অঙ্ক। দেখো এখানে কিন্তু তার মোট কাজ দেওয়া নেই, তো লিখব ধরি গণেশ বাবুর মোট কাজ সমান 1। ঠিক আছে,
ভগ্নাংশ আছে সেই জন্য কিন্তু 1 দেব, কেননা এই ভগ্নাংশ থেকে 1টা কিন্তু বড় হয়। এবার দেখো যে 3 দিনে তিনি কত কাজ করেছেন সেটা বের করব। তো লিখতে পারি যে অতএব তিনি 3 দিনে কাজ করেছেন সমান দেখো 3/14 যোগ 4/7 যোগ 1/21। এই তিনটের আমি একসাথে লসাগু করে নেব। তো দেখো 14, 7 আর 21 লসাগু করব। তিনটে দেখো 7 দিয়ে ভাগ যাবে, 7 দুগুণে 14, 7 একে 7, 3 7 21। তো 7 দুগুণে 14, 14কে 3 দিয়ে গুণ করলে হবে, 3 14 হচ্ছে 42। এখানে 42 বসিয়ে নেব। 42কে 14 দিয়ে ভাগ করলে হবে 3 হবে, 3-এর সাথে 3 গুণ করলে হবে, 3 3-কে 9। এখানে যোগ চিহ্ন বসিয়ে নেব। 42কে 7 দিয়ে ভাগ করলে হবে 6, 6-এর সাথে 4 গুণ করবো, 4 6 24 যোগ 42কে 21 দিয়ে ভাগ করলে 2 হবে, 2-এর সাথে 1 গুণ করলে 2 হবে। এখানে আমি 2 বসিয়ে নেব। এবার দেখো এটি যোগ করে নেব। তো 9 আর 24 আর 2, তো দেখো 2 4 হচ্ছে 6, 6 9 হচ্ছে 15, হাতে থাকে 1 আর হাতের 1 আর 2 হচ্ছে 3, 35 আর নিচে হচ্ছে 42। এটা আমি পেয়ে গেলাম অংশ। তো এখানে লিখতে পারি, বা এটা কাটাকুটিও আমরা করতে পারি। তো দুটোকে দেখো কাটাকুটি করা যাবে, 7 দিয়ে যাবে, 6 7 42 আর 5 7 35, মানে 5/6 অংশ। অতএব পেয়ে গেলাম গণেশবাবু 3 দিনে কত কাজ করেছেন, এত অংশ কাজ করেছেন। এখন বের করে নেব যে তার কত কাজ বাকি থাকছে। 1 থেকে এটা বিয়োগ করলে কিন্তু পেয়ে যাব। দেখো অতএব লিখে নেব যে গণেশবাবুর কাজ বাকি থাকলো সমান 1 বিয়োগ চিহ্ন আর নিচে হবে যেটা পেয়েছিলাম 5/6 অংশ। তো এটা দেখো ভগ্নাংশের বিয়োগ করে নেব। এর নিচে 1 আছে, 6 1 লসাগু করলে 6 হবে। এবার নিচে 1 দিয়ে 6কে ভাগ করলে 6 হবে, 6-এর সাথে 1 গুণ করলে 6 হবে। বিয়োগ চিহ্ন 6কে 6 দিয়ে 1 হবে, 1-এর সাথে 5 গুণ করলে 5 হবে অংশ। 6 থেকে 5 বাদ দিলে 1, নিচে হবে 6, এটা হচ্ছে অংশ। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 2.2। প্রশ্ন বলা হয়েছে সরল করি, এটাকে সরল করতে হবে বা মান নির্ণয় করতে হবে। কীভাবে করতে হবে দেখো, প্রথমে প্রশ্নটুকু নিচ্ছি 0.029 গুণিত 2.5 গুণিত 0.002। তো দেখো প্রথমে কি করব, প্রত্যেকটা দশমিক উঠিয়ে নেব। এটা দশমিক উঠালে দশমিক যদি উঠিয়ে দিই তো উপরে বসে 29, কেননা বাম দিকে শূন্যগুলোর কোনো মূল্য থাকে না। এবার দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টে সংখ্যা আছে, 3টে এখানে 0 দেব। গুণ চিহ্ন, এটা দশমিক উঠিয়ে দিলাম, তো উপরে থাকছে 2 5 আর নিচে থাকছে দশমিকের জন্য 1, দশমিক পরে একটা সংখ্যা একটা 0, গুণ চিহ্ন। এবার দেখো এই দশমিক উঠিয়ে দিলাম বলে উপরে 2 আর নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টে সংখ্যা, 3টে 0। এখন কী করবো দেখো, এখন আমরা এই কাটাকুটি করব না, যদি কাটাকুটি করতে যাই অঙ্কটা কঠিন হয়ে যাবে। তো এখন কি করব দেখো, যে এই সম্পূর্ণটা উপরে কিন্তু আমি গুণ করে বসিয়ে নেব। তো দেখো 29 আর 25, প্রথমে দেখো 25 গুণে 50 পাচ্ছি আর 50কে 29 দিয়ে গুণ করে নেব। তো দেখো আমি সাজিয়ে গুণ করছি না, তোমাদের সহজভাবে গুণটা শিখিয়ে দিচ্ছি কীভাবে গুণ করতে হবে। এই দেখো এখানে একটা শূন্য আছে বলে এই 5 দিয়ে প্রথমে দুটোকে গুণ করব। এই শূন্যটা আগে বসিয়ে নিচ্ছি, 5 9 45, হাতে থেকে 4, 5 দিয়ে 10, 10 আর 4 হচ্ছে 14। এটি গুণ করে পেলাম 1450। নিচে এবার দেখো এখানে আছে 1000, এখানে আছে 1000 আর এখানে আছে 10, এটি গুণ করব। তো প্রথমে দেখো 1 1 গুণ করলাম, 1 পেলাম। এবার এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্যটা আছে, যা আছে বসিয়ে দিলাম। এখানে 1টি শূন্য বসিয়ে দিলাম, এখানে আবার 3টে শূন্য বসিয়ে দেবো, 1 2 3। এভাবে কিন্তু গুণ করতে হয়।
এখন দেখো এটা কিন্তু দশমিকে প্রকাশ করতে হবে। তো কীভাবে করো দেখো, আগে এই শূন্য শূন্য কেটে দিলাম, অঙ্কটা ছোটো হয়ে গেল। এটা বসিয়ে নিতে পারি 1 4 5, আর নিচে হবে 1, দেখো 1 2 3 4 5 6, 6টি শূন্য, 1 2 3 4 5 6। এবার দেখো এটা দশমিকের ভাগ করব, তো ভাগটা মুখে মুখে করা যাবে, স্থান বিনিময় করে। দেখো এখানে দেখো কয়টি শূন্য আছে, 1 2 3 4 5 6, 6টি শূন্য আছে বলে প্রথমে দেখো 1 4 5টা বসিয়ে নিলাম, আর এদিক থেকে গুণের সংখ্যা বসাবো আমি 1 2 3, 3টা পেয়েছি, আর একটি 4টি 5টি 6টি শূন্য বলে ছিল বলে আমাকে এদিক থেকে গুণে 6টি সংখ্যার আগে দশমিক বসাতে হবে। বসিয়ে দিলাম, আর এখানে একটা দেখতে ভালো লাগার জন্য শূন্য দিলাম। এই শূন্যটি দিলেও চলবে, না দিলেও চলবে। বুঝতে পারলে? এটা সলভটা করা হয়ে গেল। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.3। প্রশ্ন বলা হয়েছে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। খুব সহজ অঙ্ক, দেখো আমি করে দেখাচ্ছি। প্রথমে বের করব যে ছাত্রী আছে, ছাত্রী আছে মানে 60 এর 30%। তো 60 এর মানে গুণ চিহ্ন, 30 দিব এখানে, আর পার্সেন্টের জন্য নিচে 100। ঠিক আছে, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, থাকছে কত, 3 6 18, 18 জন ছাত্রী, কিন্তু 18 জন। তো সেইতে কতজন ছাত্র সেটা বের করতে হবে। খুব সহজ, দেখো অতএব ছাত্র আছে, ছাত্র আছে, তো মোটে ছিল 60, 60 থেকে 18 বাদ দিতে হবে, জন সমান 10 থেকে 8 বাদ দিলে 2, 5 থেকে 1 বাদ দিলে 4, মানে 42 জন। খুব সহজ অঙ্ক। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.4। প্রশ্ন বলা হয়েছে সংখ্যা রেখায় মান নির্ণয় করো। সংখ্যা রেখায় কীভাবে মান নির্ণয় করতে হবে দেখো, তোমরা স্কেল নিয়ে এভাবে একটি সংখ্যা রেখা তৈরি করে নেবে। ধরো আমি এখান থেকে 16 সেমি পর্যন্ত একটি দাগ টেনে নিলাম। এবার 1 সেমি দূরত্ব পরপর বিন্দুগুলো আমি বসিয়ে নিচ্ছি। এভাবে 1 সেমি দূরত্ব পরপর তোমরা কিন্তু এইভাবেই করবে, বিন্দুগুলো বসিয়ে নিচ্ছি, এভাবেই বিন্দুগুলো বসিয়ে নিলাম। এখন আমি এর মাথায় তীর চিহ্ন, এর মাথায় তীর চিহ্ন দিয়ে দেবো, আর এগুলোতে আমি এইভাবে দাগ দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে দাগগুলো আমি বড় করে নিচ্ছি, বিন্দুগুলো যেগুলো দিয়েছি সেগুলোতে দিয়ে দিলাম। এখানে দেখো আমাকে কোন দিক যেতে হবে, এদিক না এদিক, সেটা আগে প্রথমে বের করে নিচ্ছি। +3 আছে, আর প্লাস মাইনাসে মাইনাস হয়, -6, মানে আমাকে আবার কিন্তু প্লাস থেকে এদিকে উল্টো দিকে আসতে হচ্ছে। তো আমাকে মাইনাসের দিকে বেশি সংখ্যা বাড়াতে হবে। তো প্রথমে এখানে ধরো আমি 0 দিয়ে দিলাম। ঠিক আছে, 0, এদিকে তো -1 -2 -3 -4 -5 -6 -7 -8 এভাবে দিয়ে দিলাম। এদিকে +1 2 3 4 5 দিলাম। +3 দিতে হবে, তো এই 0 থেকে শুরু করে আমাকে +3 মানে এখানে 3 ঘর পর্যন্ত আসতে হচ্ছে। তোমরা কিন্তু এই ঘরটাকে আবার 1 ভাববে না, 1 2 3 এইভাবে ভাববে না, শূন্যর পর থেকে 1 ঘর হয়। এখানে এসেছি আমি, দেখ এখান থেকে শুরু করে এখানে এসেছি, মানে এর জন্য এইভাবে দিয়ে দিলাম, আর এখানে লিখে নিতে পারি +3। এবার দেখো প্লাস মাইনাস -6 মানে -6 ঘর, মানে পিছন দিকে আসতে হচ্ছে। কীভাবে করতে পারি, এইভাবে আমি দাগটা বড় করে দিলাম। এখন দেখো এদিক থেকে গুনবো, তো 1 2 3 4 5 6 এখানে আসতে হচ্ছে আমাকে। এইভাবে আমি এইভাবে দাগটা বাড়িয়ে দিলাম। এদিক থেকে এদিকে এসেছিলাম বলে এদিকে তীর চিহ্ন দেবো, আর এটা হচ্ছে -6। এখন দেখো এই 0 থেকে কোথায় গিয়ে পৌঁছালাম, 0 থেকে -3 কাছে এসে পৌঁছালাম, তো এখানে আমি -3 বসিয়ে নেব। তো অতএব কী পেলাম, অতএব +3 প্লাস আর -6 সমান পেলাম -3 অ্যান্সার। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 2.5।
প্রশ্নে বলা হয়েছে বর্গমূল নির্ণয় করো। দেখো পাওয়ার মানে 5 পাওয়ার 2 ইন্টু 8 পাওয়ার 2 এর বর্গমূল করলে কি দাঁড়াবে দেখো। তো দেখো এটাকে আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে নেব। 5 আর মাথায় স্কোয়ার ইন্টু 8 মাথায় স্কোয়ার। আমরা কি জানি দেখো যে মাথায় যদি বর্গ চিহ্ন থাকে আর বর্গমূল চিহ্ন যদি দেওয়া থাকে বাইরে, তো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন কিন্তু একসাথে উঠে যায়। এখানে দাঁড়াচ্ছে 5 গুণিত এখানে থাকছে 8। তো এটা হলো 5 8 40। এটা কিন্তু অঙ্কটা সহজে কিন্তু হয়ে গেল। এবার দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। প্রশ্নে বলা হয়েছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3 মার্ক দেওয়া থাকবে, তোমার 4টি করতে হবে, তোমরা কিন্তু 12 নম্বর পেয়ে যাবে। দেখো 3-এর একে কি বলা হয়েছে, তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 32। সংখ্যা তিনটি কী কী তা হিসাব করে দেখি। তোমরা এটা কিন্তু ভিভিআই করে রাখবে, কেননা এই প্রশ্নটি পরীক্ষায় পড়ে। ঠিক আছে, এটা কীভাবে সমাধান করতে হবে দেখো, খুব সহজ নিয়মে আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে লিখে নেব যে প্রথম গুণিত দ্বিতীয় সংখ্যা সমান 24। এবার দ্বিতীয় গুণিত তৃতীয় সংখ্যা সমান হচ্ছে 48। এবার আছে প্রথম গুণিত, দেখো প্রশ্নে প্রথম ও তৃতীয় সংখ্যা সমান হচ্ছে কত, 32। অতএব দেখো কী পাচ্ছি, প্রত্যেকটা কিন্তু দুটি করে পাচ্ছি। প্রথম পাচ্ছি দুটি, তো প্রথম এটা লিখে নেব। দেখো প্রথম গুণিত দ্বিতীয়, এটা লিখে দিলাম দ্বিতীয় গুণিত, এবার এটা লিখব দ্বিতীয় গুণিত তৃতীয় গুণিত এই প্রথম আর তৃতীয় লিখে নেব, প্রথম গুণিত তৃতীয়। তো এবার দেখো সমান দিয়ে আমি বসিয়ে নেব এটি 24 গুণিত 48 গুণিত 32। দেখো প্রথম পেয়েছি দুটি, দেখো এখানে প্রথম আছে আর এখানে প্রথম আছে। তো এইভাবে করতে পারি, প্রথম আর মাথায় আমি স্কোয়ার দিয়ে দেবো, গুণ চিহ্ন। দ্বিতীয় দেখো দুটি আছে, তো দ্বিতীয়টা লিখে নেব, দ্বিতীয় মাথায় কিন্তু আমি স্কোয়ার দিয়ে দেবো, গুণ চিহ্ন। দেখো তৃতীয় আছে দুটি, তো তৃতীয় লিখে নেব, এখানে মাথায় কিন্তু স্কোয়ার দিয়ে দেবো। এবার এখানে বসাবো 24 গুণিত 48 গুণিত 32। এবার দেখো আমরা কি জানি, সমানের এই পার থেকে কোনো সংখ্যা ওই পারে গেলে বা এই পার থেকে ওই পার থেকে কোনো সংখ্যা এই পারে আসলে চিহ্ন পরিবর্তন হয়। প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তো এখানে দেখো বর্গ আছে বর্গ, তো বর্গগুলোকে আমাকে পরিবর্তন করে ওই পারে নিতে হবে। তো কী হবে, বর্গমূল হয়ে যাবে। তো এখানে আমি বসাবো যে প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয়, এই বর্গ চিহ্নগুলো কিন্তু এই পারে চলে আসলো বর্গমূল হয়ে। তো 24 গুণিত 48 গুণিত 32। এখন এটিকে আমাকে বর্গমূল করতে হবে। তো কীভাবে করবো দেখো, এইভাবে করব যে এই তিনটি সংখ্যা এমন করে ভাঙবো যেন আমি দুইটি করে সংখ্যা পাই, বা তোমরা এটি কিন্তু খুব ছোট করে সংখ্যা করে ভেঙে নিতে পারো। তো দেখো এটা যদি ভাঙি, আমি দুটি সংখ্যাতে ভাঙি, 4 6 24 পাবো, 4 গুণিত 6। তো আমাকে দেখো আরেকটি 4 একটি 6 লাগবে, মানে বর্গ হিসাবে তৈরি করবো সেই জন্য। তো 48কে যদি ভাঙি আমি 48কে, তো পাবো 6 8 48 পাবো। তো দেখো 6 গুণিত 8 পাচ্ছি। এবার দেখো 32কে যদি ভাঙি, তো দুটি 6 পেয়ে গেছি, আমাকে 4 8 লাগবে, মানে 4 8 32 পেয়ে যাব। দেখো এবার অতএব দিয়ে দিলাম এখানে এটা আমি লিখে দিলাম, মানে সম্পূর্ণটা এখানে বসানো হলো। 4 পাচ্ছি দুইটি, 6 পাচ্ছি দুটি, আর
8 পাচ্ছি 2টি, এখানে বর্গমূল চিহ্নটা দিয়ে দেবো। আবার দেখো অতএব, তো এখন দেখো এই বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, এখানে দাঁড়াবে 4 গুণিত 6 গুণিত 8। এবার অতএব প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় সমান হচ্ছে, এটি গুণ করে বসে নেব। 4 6 24, আর 24কে 8 দিয়ে গুণ করলে হবে, 24কে 8 দিয়ে গুণ করলে হবে 4 टे 32, হাতে থাকে 3, 8 2 16, 16 আর 3 হচ্ছে 19, মানে 192 পেলাম। এটা প্রথম দ্বিতীয় আর তৃতীয় গুণফল পেলাম। তো আমাকে মানে এই তিনটি সংখ্যার গুণ করে এটা পেয়েছি, আমাকে বের করতে হবে যে প্রথম সংখ্যা কী হবে, দ্বিতীয় সংখ্যা কী হবে, তৃতীয় সংখ্যা কী হবে। তো এখন লিখব যে অতএব প্রথম সংখ্যা সমান, তো দেখো প্রথম সংখ্যা কী হবে, এখানে দেখো খেয়াল করো কোন জোড়ার মধ্যে প্রথম সংখ্যা লেখা নেই, এই জোড়ার মধ্যে প্রথম সংখ্যা লেখা নেই, মানে 48। তো আমাকে বসাতে হবে উপরে, দেখো দেখো যেটা পেয়েছি 192, এটা বসিয়ে নেব। আর এখানে লিখব যে দ্বিতীয় গুণিত তৃতীয়, দ্বিতীয় গুণিত তৃতীয়, আর সমান এখানে দেখো কি দাঁড়াবে 192। আর দ্বিতীয় তৃতীয় গুণফল দেখো কত ছিল, এখানে 48 ছিল, এখানে আমি 48 বসিয়ে নেব। আর এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে 4, তো পেয়ে গেলাম প্রথম সংখ্যা 4। বুঝতে পারলে? এবার দেখো বের করে নেব আমি দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা। দেখো দ্বিতীয় সংখ্যা কী বের করবো, প্রথমে 192টা এখানে বসিয়ে নেব, মানে তিনটি সংখ্যা গুণ করে এটা পেয়েছি। এবার দেখো যে দ্বিতীয় সংখ্যাটা কোন জোড়ার মধ্যে নেই, দ্বিতীয় সংখ্যা দেখো এই জোড়ার মধ্যে নেই, এখানেও ছিল এখানেও ছিল, তো এখানে দেখো আর 32 আছে, মানে 32 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো এখানে আমি বসিয়ে নেব প্রথম গুণিত তৃতীয় সমান, উপরে বসাবো 192, নিচে বসাবো 32, আর 192কে 32 দিয়ে ভাগ করলে হবে 6। বুঝতে পারলে? 6 পেয়ে গেলাম। এবার বের করব তৃতীয় সংখ্যা, অতএব তৃতীয় সংখ্যা সমান, উপরে বসাবো 192, মানে তিনটি সংখ্যা গুণ করে এটা পেয়েছি। এবার বসাবো দেখো তৃতীয় সংখ্যা কোন জোড়ার মধ্যে নেই, তৃতীয় সংখ্যা দেখো এই প্রথম দ্বিতীয় সংখ্যার মধ্যে নেই, মানে 24 দিয়ে এটাকে ভাগ করতে হবে 192কে। এখানে বসিয়ে নেব প্রথম গুণিত দ্বিতীয় সমান, উপরে বসাবো 192, নিচে বসাবো 24, এটাকে 24 দিয়ে ভাগ করলে হবে 8, সমান হচ্ছে 8। পেয়ে গেলাম। তো এখন লিখতে পারি অতএব সংখ্যা তিনটি যথাক্রমে, সংখ্যা তিনটি হলো যথাক্রমে সমান 4, 6, 8। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 3.2। দেখো প্রশ্নে বলা হয়েছে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকে, পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করি, চাঁদার সাহায্যে মেপে দেখি কোণটি সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা। তোমরা কোনো সময় কিন্তু আবার পেন্সিল কম্পাস দিয়ে 72 ডিগ্রি কোণ অঙ্কন করতে যাবে না, চাঁদার সাহায্যে বলেছে, চাঁদার সাহায্যে অঙ্কন করে নিচ্ছি। দেখো তো দেখো প্রথমে আমি একটি স্কেল দিয়ে সরলরেখা অঙ্কন করে নেব, এভাবে যে কোনো একটি আমি সরলরেখা অঙ্কন করে দিলাম। এবার এখানে আমি চাঁদা বসিয়ে 72 ডিগ্রি কোণ অঙ্কন করব। তোমরা এই মাঝের বিন্দু আর সরলরেখা কিন্তু ভালো করে সুন্দর করে মেলাবে, আগে এখানে একটা বিন্দু দিয়ে দিবে আর এইভাবে মেলাবে, মিলিয়ে দিলাম। এবার দেখব 72 কোথায় আছে, আমাকে ভিতরে স্কেল দেখতে হবে। দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 70-এর মাথায় দেখো দুটি ঘর ছোটো ছোটো আসতে হবে, আমি 72 পেয়ে যাব।
এবার এটাকে আমি মিলিয়ে দেব, এইভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম। নাম দিয়ে দিতে পারি এ বি সি। এটা পেলাম 72 ডিগ্রি। তো দেখো এটাকে আমি পেন্সিল কম্পাস দিয়ে এইভাবে কেটে দিলাম, আর এখানে লিখব 72 ডিগ্রি। এবার পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত মানে সমানভাবে খণ্ডন করতে হবে। তো দেখো এখানে আমি পেন্সিল কম্পাস বসিয়ে এইভাবে কেটে নেব, আবার এখান থেকে কেটে নেব। কেটে নেওয়ার পরে এটাকে আমি মিলিয়ে দেবো স্কেল দিয়ে। দেখো এটা আমি মিলিয়ে দিলাম। এখানে দিয়ে দিতে পারি ডি। প্রশ্ন আর বলেছে চাঁদার সাহায্যে মেপে দেখি কোনটি সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা, মানে সমানভাবে খণ্ডন হয়েছে কিনা, সমানভাবে মাপটা পাচ্ছি কিনা। দেখো সমান, এখানে দেখো পেয়ে যাচ্ছি যে 31, 35, 36 ডিগ্রি পেয়ে যাচ্ছি, এখানে 36 ডিগ্রি। আবার দেখো এখানে এইভাবে এটাকে আমি সরলরেখার বিন্দু মিলিয়ে দিচ্ছি। এখানেও দেখো এইভাবে মিলাচ্ছি। দেখো এই দেখো এখানেও কিন্তু পেয়ে যাচ্ছি 36 ডিগ্রি। বুঝতে পারলে, মানে দুটি কিন্তু সমানভাবে পেয়ে যাচ্ছি। অতএব লিখে নেব চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ অঙ্কন করলাম এবং পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করে সমান দুইটি কোণ 36 ডিগ্রি পেলাম। তাই এটি সমদ্বিখণ্ডিত হয়েছে। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 3.3। প্রশ্ন বলা হয়েছে রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে। শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি। শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করি। তোমরা এই প্রশ্নটাও কিন্তু ভিবিআই দিয়ে রেখে দেবে, এটাও কিন্তু পরীক্ষায় প্রচুর পড়ে। দেখো কীভাবে এটা সমাধান করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে বের করে নেব রোজিনা বেশি অঙ্ক করেছে। তো লিখব রোজিনা বেশি অঙ্ক করেছে সমান দেখো 90টি আর এখানে 65টি, মানে শেফালির থেকে কতটা বেশি করেছে সেটা বের করছি, মানে 25টি। তো শতকরা কত বেশি করেছে সেটা বের করতে হবে। দেখো এবার লিখব রোজিনা 65টি অঙ্কে বেশি করেছে, মানে 65টির মধ্যে বেশি করেছে কতটি? 25টি। এবার দেখো বের করব এই রোজিনা 61টির মধ্যে, মানে শতকরা 100, 100টি অঙ্কে বেশি কত করেছে? বেশি করেছে
তো দেখো যে এই 25টা প্রথমে বসিয়ে নেব, ঠিক আছে, আর এই 65টা কিন্তু এখানে নিচে বসিয়ে নেব, আর এখানে কিন্তু আমি 100টা উপরে বসিয়ে নেব, ঠিক আছে। তো এখন দেখো এটা কাটাকুটি করে নেব। তো 25 আর 65 কাটাকুটি করে নেব, 5 5 25 হয়। এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 একে 5 আর 3 5 15, 13 পাচ্ছি। আর উপরে দেখো 100 আছে, মানে 100 আর 5 গুণ করলে হবে 500, নিচে হবে 13। এটাকে আবার কিন্তু পূর্ণ করতে হবে। এটা পূর্ণ করলে হবে 500কে 13 দিয়ে ভাগ করলে হবে 38, আর ভাগশেষ থাকবে 6 আর 13, মানে 38 পূর্ণ 6/13%, ঠিক আছে। তো এখন লিখতে পারি অতএব রোজিনা শেফালির থেকে 38 পূর্ণ 6/13% বেশি অঙ্ক করেছে। এবার দেখো যে শেফালি কতটা কম করেছে সেটা বের করব। লিখব যে শেফালি 90টি অঙ্কে কম করেছে, অবশ্যই দেখো 25টি কম করেছে, 25টি। 90 থেকে 65 বাদ দিলে 25 দাঁড়ায়। তোমরা এইভাবে এটাকে আরও সহজ করে করতে পারো যে একটি অঙ্কে কম করেছে। তো কম মানে কি, ভাগ 25 উপরে নিচে 90। এবার শতকরা মানে 100, তো 100টি অঙ্কে কম করেছে। বেশি মানে কি, উপরে 100 বসবে, মানে 25 গুণিত এখানে 100 আর নিচে হবে 90। 0 0 যদি আমি কেটে দিলাম তো আর কাটাকুটি যাচ্ছে না। কত দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে 25 10 হচ্ছে 250, নিচে হচ্ছে 9। এটা ভাগ করে পূর্ণ করে নেব। এটা ভাগ করলে পূর্ণ করলে হবে 27 পূর্ণ 7/9%। আর তোমরা অতএব লিখে নেবে যে শেফালি রোজিনার থেকে 27 পূর্ণ 7/9% অঙ্ক কম করেছে। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 3.4। প্রশ্ন বলা হয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 150 ডিগ্রি কোণ অঙ্কন করো। কীভাবে দেখো 150 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। প্রথমে আমি যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে নেব। যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে নিলাম। এবার এখানে একটা আমি বিন্দু দিয়ে দিলাম। দেখো কীভাবে অঙ্কন করছি। এভাবে একটা আমি বৃত্তচাপ কাটলাম। কাটার পরে এটা দেখো 60, এটা হচ্ছে 120, মানে 120 থেকে বেশি আছে 150, আর এখান থেকে আমি কাটলাম এটা হচ্ছে 180 ডিগ্রি। তো 180 আর 120 মাঝে আছে 150। এখন ধরো আমি এইভাবে এটাকে কেটে দিলাম, মানে এটাকে অর্ধেক করলাম। তো দেখো 120 আর 150 সময় দূরত্ব কত, তো 120 আর 180 মধ্যে দূরত্ব হচ্ছে 60। তো 60 অর্ধেক করলে 30 পাবো, মানে 120 সাথে যদি আমি 30 যোগ করি 50 পেয়ে যাব। তো দেখো এটা আমি মিলিয়ে দেবো। এটা আমি এইভাবে মিলিয়ে দিলাম, মানে এটা হলো 150। এখানে নাম দিতে পারি এ বি সি, এটা হচ্ছে 150 ডিগ্রি। এবার দেখো আমি চারা দিয়ে মেপে দেখব এটা ঠিক হয়েছে কি হয়নি। তো এইভাবে আমি চাঁদাটা বসিয়ে সরলরেখার বিন্দু মিলিয়ে দেখব, দেখো মিলছে কি মিলছে না। দেখো এটা কিন্তু 150 ডিগ্রি মিলে যাচ্ছে, তাই এটা সঠিক।
তো এখন লিখতে পারি যে অতএব এ মানে কোণ এ বি সি সমান হচ্ছে 150 ডিগ্রি। এবার দেখো নেক্সট প্রশ্ন 3.5 হয়েছে সরল করো। দেখো এখানে সরল দেওয়া আছে, এই সরলটা কিন্তু ভিভিআই দিয়ে তোমরা করে রাখবে, এটাও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। দেখো এটা কীভাবে সমাধান করতে হবে। তো প্রশ্নটি আমি টুকছি না, তোমরা টুকে নেবে। এটা গুণ যোগ এটা গুণ যোগ এটা গুণ তোমরা করতে পারো, কিংবা এটাকে কিন্তু সহজ নিয়মে করা যায়। দেখো এটা একটা সূত্র হচ্ছে, মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাকে ভাববো আমি এ, এটা গোটা এটাকে ই স্কোয়ার করলাম, এ স্কোয়ার মাইনাস এটা খাবো বি, তো এটা হলো বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো। এটাও দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে, এটাকে ভাববো বি না এ ভাববো, আর মাইনাস এটাকে ভাববো বি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল। প্লাস এটাও দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে, তো এটাকে ভাববো এ আর মাইনাস এটাকে ভাববো বি, সমান দেখো এ আর পাওয়ার পাওয়ার গুণ করলে হবে 4 মাইনাস বি পাওয়ার 4 প্লাস বি পাওয়ার 4 মাইনাস সি পাওয়ার 4 প্লাস সি পাওয়ার 4 মাইনাস এ পাওয়ার 4 সমান দেখো এখন আমি যোগ বিয়োগ করে নেব। প্লাস এ পাওয়ার 4 আছে আর মাইনাস এ পাওয়ার 4 আছে, এটা আমি বিয়োগ করে দিলাম। মাইনাস বি পাওয়ার 4 আর প্লাস বি পাওয়ার 4, এটা আমি বিয়োগ করে দিলাম। মাইনাস সি পাওয়ার 4 আর প্লাস সি পাওয়ার 4 বিয়োগ করে দিলাম, দাঁড়াচ্ছে এখানে অ্যান্সার 0। বুঝতে পারো, এটা হলো উত্তর। অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।